নমস্কার বন্ধুরা, বর্ণমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি এই সিজনের আমার গাছের লাউ পাতার রেসিপি প্রথম করব। গাছটা বড় হয়ে গেছে এবং আস্তে আস্তে করে ছাদে উঠে যাচ্ছে। অনেক পাতা ডালপালা ছেড়ে দিয়েছে, সেখান থেকেই কয়েকটা পাতা আমি আজকে নিয়ে লাউ পাতার ভর্তা করব। খুবই খেতে ভালো হয় এবং একদম গাছের টাটকা তাজা লাউ পাতা, কোনো সার ছাড়াই। কেবলমাত্র আমি তরকারির খোসা পাতা, ভাতের মাড় এগুলোই দিই। আমি এরকম কয়েকটা পাতা গাছ থেকে ছিঁড়ে নিয়েছি এবং ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার পাতাগুলোকে একসাথে করে আমি কুচিয়ে নেব। লাউ পাতার অনেক রকম রেসিপি হয়, তার মধ্যে লাউ পাতার ভর্তা হচ্ছে একটা উল্লেখযোগ্য রেসিপি, যা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এখন প্রথম প্রথম কচি কচি লাউ পাতা খুবই টেস্টি হয়। কয়েকটা পাতা ধরে এরকমভাবে গোড়ার শক্ত দিকটা পাতার সেগুলো ফেলে দিয়ে বাকি পাতাগুলো কুচিয়ে নেব। আমি এরকমভাবে সব পাতাগুলোই কুচিয়ে নেব এবং ডাঁটির যে দিকটা, শক্ত দিকটা, সেটাকে আমি নেব না। এটাও নেওয়া যায়, কিন্তু ওটা আর নেব না। এরকমভাবে পাতাগুলো আমি সব কুচিয়ে নিলাম। আমার এখানে প্রায় 10-12টা পাতা রয়েছে। এবার এটা অন্য একটা পাত্রে আমি নিয়ে নিলাম এবং আরও একবার ভালো করে ধুয়ে নেব। এবার নিয়েছি 7-8 কোয়া রসুন এবং কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী দেবে। 1 চামচ কালো জিরে শুকনো কড়াইয়ের মধ্যে টেলে নেব, আর তার সাথে নেব রসুন, আর আমি এখানে 5টা কাঁচা লঙ্কা দিলাম। এটা ভালো করে শুকনোভাবেই নেড়ে নেব। এখন কোনো তেল আমি ব্যবহার করব না। এটা অনেকটা শুকনো শুকনো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এই যে লাউ পাতাটা কুচিয়ে ধুয়ে রেখেছি সেটা দিয়ে দেব। এখন মনে হবে যেন এক কড়াই হয়েছে, আস্তে এটা মজে গিয়ে একদম কমে যাবে। আমি এটা উল্টে পাল্টে নেড়ে চেড়ে একটু রেখে দেব কড়াইতে। গ্যাসটা লো টু মিডিয়াম আঁচে রাখবো। দেখো অনেকটা কমে গেছে, আরও জল বেরিয়ে আরও কমে যাবে। এই জলটা টানানোর জন্যেই শুকনোভাবে আগে পাতাগুলো এরকমভাবে দিয়ে নেড়ে নিতে হবে। এবার আমার এটা হয়ে গেছে মোটামুটি, এর থেকে বেশি শুকনো আর করার দরকার নেই। এবার এটা নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। এই সময় রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরাও এর সাথে মিলেমিশে গেছে। এবার আমি এটাকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। নিয়ে নিলাম এগুলো সব কিছু। এটা আবার ঠান্ডা করে নেব। ঠান্ডা করে শিলনোড়ায় বেটে নেব। শিলনোড়াতেই আজকে আমি বাটবো। শিলনোড়াতেই এসব ভর্তা রেসিপি খুব ভালো হয়। তোমরা যদি শিলনোড়া ব্যবহার করা অসুবিধা থাকে তাহলে তোমরা মিক্সিতেও পেস্ট করতে পারো। আমি এটা শিলনোড়াতেই ভালো করে বেটে নেব। এটাতে এখন যেহেতু কচি কচি লাউ পাতা, তাই কোনো রকম আঁশই থাকবে না। আরও কিছুদিন পরে তখন খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে। এখন মোটামুটি বেটে নিলেই এটা একদম মিহি হয়ে যাবে। আমি ভালো করে এটা বেটে নেব শিলনোড়াতেই। দেখো এরকমভাবে আমি 2বার করে বেটেছি, তাতে এরকম সুন্দর মিহি পেস্ট হয়ে গেছে। এবার আবার গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, আর অল্প একটু ছোট 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, একটু হলুদ আর পাতার আন্দাজে নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম লাউ পাতা বাটাটা দিয়ে এবার এটা ভালো করে টেলে নেব। এইরকমভাবে টেলে নিলে পাতার যে এক্সেস জলটা আরও থাকবে সেটা টেনে যাবে এবং নুনটা দিয়েছি তার সাথে মিশে যাবে। আর তেলের সাথেও একটু ভাজা হচ্ছে, রসুনগুলোও তেলে পড়বে, রসুনের গন্ধটাও উঠবে। খুব সুন্দর খেতে হবে। কয়েক দানা চিনি দিয়ে দিলাম, তোমরা যদি মিষ্টিতে আপত্তি থাকে দেবে না। এবার এটা ভালো করে নেড়ে নেড়ে আমি করে নেব। এই রকমভাবে শীতের সময়
লাউ পাতার ভর্তা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আমার প্রায় জ্যৈষ্ঠ মাস পর্যন্ত এই লাউ গাছ থাকবে এখন থেকে, আর তার আগে পর্যন্ত বৈশাখ মাস পর্যন্ত এই লাউ পাতা, লাউ ডগা, লাউ এগুলো খেয়ে থাকি আমি, বা আমার বাড়ির লোক সকলেই ভালোবাসে এগুলো, তাই আমি করে থাকি। তোমরাও এরকমভাবে নিশ্চয়ই খাও, না খেলে একবার করে দেখো, খুবই খেতে ভালো লাগবে। তারপর জানিও কমেন্টে। আমার এটা হয়ে গেছে নাড়া, এবার আমি নামিয়ে নিলাম। যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছো তারা লাইক করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন বন্ধুরা। আর এরকমভাবে লাউ পাতা ভর্তা করে খেও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এই রকম লাউ পাতা ভর্তা করে খেও। আজকে তাহলে আসি, ধন্যবাদ।